This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক কলেজের ইউনিয়ন রুমে মদের আসর। এবার রাজাবাজারে সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে এক্সক্লুসিভ ছবি টিভি 9 বাংলার হাতে। টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ। কলেজে রীতিমতো মদের ঠেক বসানোর অভিযোগ ছাত্রনেতাদের বিরুদ্ধে। মদ্যপানের অভিযোগে ইউনিয়ন রুমে আগেই তালা ঝোলানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। এবার সেই মদ্যপানের ছবি ভাইরাল হয়েছে। আগেও বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপককে চড় মারার অভিযোগ ছিল এই গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। 2 বছরের জন্য বহিষ্কারও হতে হয় গৌরবকে। পরে জল গড়ায় আদালতে। 2 বছর পর ফের পিএইচডিতে অ্যাডমিশন পায় গৌরব। এবার ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ গৌরবের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার এই ছাত্রনেতার। কলেজে কলেজে ইউনিয়ন রুমে মদের ঠেক বাদ পড়ল না স্বনামধন্য রাজাবাজার সায়েন্স কলেজও। এই কলেজের ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগে অধ্যাপককে চড় মারার অভিযোগও ছিল। পরবর্তীকালে অবশ্য বহিষ্কারের পর সে ফের কলেজে পঠন পাঠন শুরু করে এবং তারপর থেকেই ক্রমাগত ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে চলে এসেছে, যদিও এই গৌরব দত্ত মুস্তাফি সব অভিযোগ অস্বীকার করছেন। তবে কলেজে কলেজে যে মদের ঠেক বসত ইউনিয়ন রুমে টিএমসিপি দাদাদের মদতে, তার অভিযোগ কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলার সব জায়গা থেকেই আসছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা। এর অন্যতম কারণই হচ্ছে ইউনিয়ন রুমের উপরে দলীয় স্তরের কোনো মনিটরিং নেই, উল্টে ইন্ডালজেন্স আছে এবং বিভিন্ন জায়গায় এটা ক্রমবর্ধমান হারে বেড়েছে। তাই কলকাতা হাইকোর্ট প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনের পর এটা সিদ্ধান্ত নিয়েছে যে অবিলম্বে ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বহু ইউনিয়ন রুমের সামনে ইউনিয়ন রুম এই নামটা বদলে দিয়ে সেই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদ খুলে রেখেছে এবং সেখানে মদ খাওয়া চলছে, পার্টি চলছে, উৎসব চলছে। শিক্ষক মহল কি বলছেন শুনবো। কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারত না, কারণ নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময় ছাত্রদের কাছে উত্তরদায়ী থাকেন, তাদের একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে যায়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার ছাত্র নেতাদের নিরঙ্কুশ আধিপত্য করার যে ছাড়পত্র সেটা দিয়ে রেখেছে, তার ফলে এদের এতটা বাড়বাড়ন্ত, এটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। যারা তৃণমূলের ছাত্ররা যারা বিনা ইউনিয়ন রুমে বসে নানা ধরনের অ্যাক্টিভিটিস করতো, এত খারাপ অ্যাক্টিভিটিস না হলেও এই মদ্যপান টান প্রাক্তন ছাত্র, এই খবরগুলো আসার পরেই তো একটা ইমিডিয়েট ডিসিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বসিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা যে প্রথমে অলরেডি তালা দিয়ে ফেলেছি 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে। অভিযুক্ত গৌরব দত্ত মুস্তাফির সঙ্গে কথা বলি আমরা, কি বলেন তিনি শুনবো। যে ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন, তাই তো? একদমই, মানে দেখুন একটা ছবি নিয়ে, মানে এরকম কোনোদিনও ঘটে না। কারণ ইউনিয়ন রুম আমাদের প্রথমত আপনারা জিজ্ঞেস করতে পারেন, অমিত রায় স্যারকে জিজ্ঞেস করতে পারেন, আজকে ইউনিয়ন রুমটায় অনেক অধ্যাপকরা এসেও বসতেন। আমাদের ওই এসি ছিল, মানে যা হয় গরমকালে অনেকে ওখানটা আমাদের ক্যান্টিনের পাশেই, ওখানটায় এসে বসতো, অনেকে চা খেত। আমাদের এমনি খোলাই থাকে ইউনিয়ন রুম, এবং ওখানে এরকম কোনো কাজ, মানে দেখুন এগুলো হচ্ছে কি বলেন তো, আমাদেরও পরিবার আছে এবং আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। কসবাকাণ্ডের আবহে এবার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ বিজেপির। 2022 সালের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের ভিডিও প্রকাশ করে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। কলেজের ইউনিয়ন রুমের ভিতর মদ্যপান করছেন টিএমসিপির সভাপতি, আর তার পাশে রয়েছেন কয়েকজন মহিলা। ভিডিও সামনে এনে চাঞ্চল্যকর দাবি পদ্ম শিবিরের। টিএমসিপি ইউনিয়ন রুম মানে নারী শোষণ ও মদের আসর। ভিডিও ফাঁস করে তোপ বিজেপির। তৃণমূল আমলে নারী শোষণ চরম পর্যায়ে, আক্রমণ বিজেপির। তৃণমূল মানেই তো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। যারা যত বেশি অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে তত বেশি পদ দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে, এটাই তৃণমূলের স্বাভাবিক বিষয়। প্রত্যেকটি তৃণমূল কমন রুমে বা ইউনিয়ন রুমে একটি করে মনোজিৎ তৈরি হয়েছে এবং তারা তাদের মন মতো, মন মর্জি মাফিক তারা যা ইচ্ছে তাই করেছে।
এটা যেটা এসছে সেটা বালুরঘাট কলেজের হতে পারে, কিন্তু এরকম খোঁজ করলে পরে এই তৃণমূলের ইউনিয়ন রুম, সো কল্ড ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের মধ্যে এটাই দেখতে পাবেন, কারণ এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি এর থেকে তো বাইরে কিছু হতে পারে না, এটাই তৃণমূলের সংস্কৃতি। মহিলাদেরকে তারা ভোগ্যপণ্যই মনে করে, এবং তৃণমূল কংগ্রেসের এই মদ আর মহিলা সংস্কৃতি এবং পয়সা, এই ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কিছু নেই। সুরজ টোটালি জিনিসটাকে আমাকে ক্লারিফাই করে বলছে যে দাদা আমার ইউনিয়ন রুমের এটা কোনো ঘটনা না, আর এই ভিডিওটাতেও আমি ছিলাম না, এবং সে অলরেডি বলেছে যে এটা একটা ফটোশপেই হোক বা এআইয়ের মাধ্যমেই হোক তার ছবিকে ওই ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে। সুরজকে আমি বলেছি যদি সেটা হয়ে থাকে তাহলে ওকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, সে লিগ্যাল অ্যাকশন অলরেডি নেবে যদি তার এটা থাকে। আর সে যদি যুক্ত থাকে এই ঘটনার সাথে, যদি সত্যতা কিঞ্চিত মাত্র থাকে, যা আমার বিশ্বাস এই ঘটনার কোনো সত্যতা থাকবে না, তার কারণ এটা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার জন্য এটা টোটাল ভিডিওটাকে করা হচ্ছে। যদি থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে, দল কাউকে রেয়াত করবে না। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ছাত্রদের উপর যৌন নির্যাতন ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্ত টিএমসিপির রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের। কুকীর্তি ফাঁসের পর থেকে বন্ধ নরাধাম সৌভিক রায়ের ফোন। হাওড়ার টিকিয়াপাড়ায় সৌভিকের বাড়িতে ঝুলছে তালা। হাওড়া নরসিংহ দত্ত কলেজের এই সেই ইউনিয়ন রুম, যে ইউনিয়ন রুমেই ছাত্রদের র্যাগিং করা হয়েছে, এবং এই র্যাগিংয়ের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। আমরা TV9 বাংলা গতকাল সেই খবর সম্প্রচার করার পরেই কিন্তু রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায় সে কিন্তু এলাকা ছেড়েছে, গা ঢাকা দিয়েছে। তার সঙ্গে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে কান পাতলেই শোনা যায় হাওড়ার মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই সৌভিক রায়, এবং মন্ত্রীর খুব কাছের প্রিয় পাত্র বলেই জানা যাচ্ছে। এবং এই যে ছাত্রদের র্যাগিংয়ের ঘটনায় কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপানুতর তৈরি হয়েছে। অন্যদিকে মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় কিন্তু এই বারবারন্ত সৌভিক রায়দের মতো তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কলেজে কলেজে তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। তবে প্রিন্সিপালের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সব রকম ব্যবস্থা নিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন সেই সময়। কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচন না হওয়ার জন্য যে সমস্ত ইউনিয়ন রুমগুলি রয়েছে কলেজে কলেজে সেগুলি তালাবন্ধ রয়েছে, সেই নির্দেশ মেনে কিন্তু এই ইউনিয়ন রুমেই তালাবন্ধ রয়েছে। কিন্তু এই ইউনিয়ন রুমের মধ্যেই ছাত্রদেরকে নগ্ন করে তাদেরকে র্যাগিং করা হয়েছিল এবং তাদেরকে মারধরের মতো ঘটনা ঘটেছিল। সৌভিক রায় এখন এলাকা ছাড়া রয়েছে। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। এটা ঘটনা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বারবার নোটিফাই করা সত্ত্বেও, বিভিন্নভাবে বিভিন্ন গভর্নিং বডির থেকে বিভিন্ন নির্দেশ তৈরি করা সত্ত্বেও আমরা কিন্তু একেবারে বহিরাগতদের প্রবেশ কলেজে আটকাতে পারিনি। কারণ সিকিউরিটিকেও ওরা অনেক সময় ধমক দেয় এবং ঢোকে, এবং আমার কাছেও তারা অনেক সময় এসেছে, বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে, চেষ্টা করা হয়েছে বহু। কিছু ছাত্রর, আমি কারোর নাম বলতে চাই না, কিছু ছাত্রর কিছু অনৈতিক আচরণ যেগুলো আমাকে খুব আমার কাজকর্ম করতে বাধা দিয়েছে, তখন আমি থানাতেও কমপ্লেন করেছি, কিন্তু পুলিশও নিষ্ক্রিয় থেকেছে। সেভাবে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। TV9 বাংলার খবরের জোর। হাওড়া নরসিংহ দত্ত কলেজে ছাত্রদের যৌন নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ তৃণমূলের। টিএমসিপি রাজ্য সভাপতির কাছ থেকে দলের শীর্ষ নেতৃত্বের রিপোর্ট তলব। কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছে তৃণমূল। নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না খাতুনের বাড়িতে এনসিডব্লিউর দল। তামান্নার মায়ের সঙ্গে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ঘটনার দিন কি ঘটেছিল জানার চেষ্টা করেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। জাতীয় মহিলা কমিশনের সামনে কান্নায় ভেঙে পড়েন তামান্নার মা। গতকাল মহরবের অনুষ্ঠানে এলাকায় ছিলেন নবনির্বাচিত বিধায়ক। তামান্নার পরিবারের সঙ্গে দেখা করেননি তিনি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অর্চনা মজুমদার। পুলিশি তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। যারা মেরেছে দিদি, তারা এসে ধরবে কি? তারা যত মারছে ইচ্ছে করে, তাদের তো ধরারই নেই। আর আমি, তারা মেরেছে, তারা চলে গেছে, আমি পড়ে গেছি। আমি আর মেয়েকে দেখছি, আমি আর ওদেরকে দেখছি না। ওদেরকে যা দেখছি আসছে, মেরে দিয়েছে, পড়ে গেছে, উঠে আমি আর ওদেরকে দেখছি না। বলছে পুলিশ আসবে, হাত দেওয়া হবে না, মেয়ে পড়ে থাকবে। আমার মাটা পড়ে আছে, কেউ হাত দেবে না, পুলিশ আসবে তো হবে। চোখটা কমিশনের সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ, ম্যান্ডেট। তো তাকে ফোন করি, তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয়, তা নইলে হয়তো সেটাও পাওয়া যেত। তবে বাকি যেগুলো আছে দে আর আনসারেবল, ওদের উত্তর দিতে হবে।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীকে আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শাহজামাল শেখ। ধৃতের বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে উন্নত মানের আধুনিক আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই পুলিশের জালে ধরা পড়ে জামাল। উদ্ধার হয়েছে দেশি 9mm কার্বাইন মেশিন গান ও 1 রাউন্ড গুলি। এ ধরনের আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কি কাজে ব্যবহার হতো, তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। প্রাইজ পাবে তৃণমূল দলে, দর বেড়ে যাবে। আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে, বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে, মারামারি করতে হবে, টাকা কামাতে হবে, গুন্ডাগিরি করতে হবে, ভোট লুট করতে হবে। এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে। এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে, কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে।